যা ছোট কুকি, ঘরে গিয়ে শুয়ে পড়। আর চিন্তা করিস নে, কাল সকালেই মা ঠিক হয়ে যাবে, কেমন? এই যে ছোট্টি ঠাকুরন, নক্ষীটি, এই পানের ডিবেখানে একটু সেজে জামাই ঘরে দিয়ে এসো না গো। আমি তাহলে কর্তামার ওষুধটা মধুদেব এনে নিয়ে যাবো, বড্ড দেরি হয়ে গেছে, দিয়ে এসো না গো। সেচ দিদির যা কাণ্ড না, সব ভুলে যায়। এই যদি মা সুস্থ থাকতো তাহলে সেচ দিদি ঠিক বকা খেত। আপনি মায়ের খোঁজ নিয়েছেন? কেমন আছেন, কিছু লাগবে কিনা? আপনি গিয়ে একটিবার দেখে আসতে পারতেন। বড় মা ওখানে আছে, বড় মাই তো আমাকে এখানে পাঠিয়ে দিল। সেচ দিদি বলি, তুমি কি গো সেচ জামাই দাদাকে পান কানাই দাওনি এখানে? ও সারা না দিয়ে ঢুকে পড়েছি। দাঁড়া ছোট কুকি, যাচ্ছিস কোথায়? বলো না কি হয়েছে। তো শেঠ জামাই দাদা জানতে চাইছিল মা এখন কেমন আছে। আয় ভেতরে। না আমি ভেতরে যাবো না, মা এখন ঘুমোচ্ছেন, আমার ঘুম পাচ্ছে। দেখেছেন তো, আপনি আমার বোনকে এমন বকাঝকা করেছেন যে সে ভেতরেই ঢুকতে চাইছে না। আপনার বোনকে বলুন, সে যদি ভেতরে না আসে তাহলে আরো ধমক খেতে হবে। শুনলি তো সে জামাই দাদা কি বললো? আয় ভেতরে আয়। ইস, আমি যেন তোমার বরকে কত ভয় পাই। তেনাকে কয়ে দিও তিনি যেন গম্ভীর মুখ করে আমাকে বকাঝকা না করতে আসেন। দাঁড়াও জগদম্বা, এদিকে এসো। বড়দের কথা অমান্য করছো তুমি। আসতে বলেছি না? মানে আমি এই তো ভয় পেয়ে গেছো। তবে যে বললে তুমি নাকি ভয় পাও না। আপনি আমার সঙ্গে তামাশা করলেন বুঝি? এমন গম্ভীর ভাবে কথা বললেন আমার সঙ্গে। কি আর করি বলো, ছোট শালি যে একজনই, তার সঙ্গে যদি তামাশা না করি তাহলে কার সঙ্গে করব? সেচ দিদি তুমিও আসছো? সেচ জামাই দাদাকে কয়ে দাও এর শোধ আমি তুলবই তুলবো। আপনি পারেনও বটে, এমন গম্ভীর মুখ করে কথা কানা কইলেন। শুধু ছোট কুকি কেন, আমিও ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম আপনি বোধহয় সত্যি সত্যি রেগে গেলেন। নিন, আমারই ভুল, পানখানা নিচে ফেলে এসেছিল। আমি পান খাই নাকি? তবে আপনার যে পানে লোভ আছে তা আমি জানি। না না, তা কেন? আমার সামনে মিছে কথা বলছেন? আপনার ঠোঁট দুটো যে ভয়ে লাল হয়ে থাকে। আপনি পান খাওয়া পছন্দ করেন না? সত্যি কথা বলবো, না পছন্দ করি না। তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? গিয়ে শুয়ে পড়ুন। আমি এখন রাত জেগে একটু লেখাপড়া করব। তাছাড়া রাত বেরাতে মায়ের কি প্রয়োজন হয় বাবা মশাই একা সামাল দিতে পারবেন না, আমার জেগে থাকাটা দরকার। তবে আমারও ঘুমিয়ে কাজ নেই, আপনি লেখাপড়া করুন, আমি ততক্ষণ আপনাকে বাতাস করছি। তার কোনো দরকার নেই, আমার গরম লাগছে না, আর গরম সহ্য করার অভ্যেস আছে আমার। আমার মেজাজটা যে বেশি সেটা আশা করি এতদিনে বুঝে গেছেন। না মানে আমার কথা না শুনলে কিন্তু আপনাকেও বকা খেতে হবে। যান গিয়ে শুয়ে পড়ুন। আমি বলছিলাম। আর একটা কথা নয়, যান।
হলো? রানী, ওঠ। আমার উত্থানের সময় হলো, আর তুই এখনো ঘুমিয়ে আছিস? ওঠ। আমার উত্থানের সময় হলো, আর তুই এখনো ঘুমিয়ে আছিস? ওঠ। রঘুবীর, আমি যে তুমি কইলে তোমার উত্থানের সময় হয়ে গেছে। যখন তুমি দর্শন দেবে নে, তখন আমাকে ডাকলে কেন? কেন ডাকলে বলো? নাকি সবকিছু আমার মনের ভুল? এ হতে পারেনি। আমার মন কইছে তুমি বিকাশিত হবে। আমার মন কইছে, হ্যাঁ রঘুবীর, আমার সম্মুখেই তোমাকে বিকাশিত হতে হবে। আমার সম্মুখেই তোমাকে বিকাশিত হতে হবে। আমার সম্মুখে জীবনের সার তুমি, জীবনের সার তুমি, করুণা নিধান। দেখা দেবে না একই তোমার বিধান। হও প্রকাশিত, পূর্ণ কর মন্দির। প্রকট হও গো প্রভু, রেখো না ধীর করে, রেখো না ধীর। দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও।
মা রঘুনাথ শিলা তেনার আসনে? আশ্চর্য কাণ্ডে ঘটলো কেমন করে? হ্যাঁ, এমন চমৎকার কি করে হলো টাওয়ার? বড় বৌমা, ছোট বৌমার জ্ঞান ফেরাও মা, ছোট বৌমার জ্ঞান ফেরাও। ছোট বৌমা নিজের চোখে দেখুক এমন আশ্চর্য ঘটনা, তবে তো তার প্রাণখানা জুড়বে। ও বউ, বউ চোখ মেলবো, সারা দে। ও বউ, ছোট বৌমা চোখ মেলো মা, চোখ মেলো, সারা দে। ছোট বৌমা, ছোট বৌমা। সহজে জ্ঞান ফিরবে বলে মনে হয় না। এমনিতে রানীর শরীর অসুস্থ, এতটা পথের ধকল, তার উপরে প্রচণ্ড মানসিক চাপ, সব মিলিয়ে এমনটা হয়েছে। আর রানী যে কখন ঘর থেকে বেরিয়ে এসেছে টের পায়নি। আসলে চোখ দুটো একটু বুজে এসেছিল। মা, আমি কবরেজ মশাইকে ডেকে নিয়ে আসি। না বাবা, আর কবরেজ মশাইকে খবর পাঠানোর দরকার নেই। ছোট বৌমা চোখ মেলো মা, চোখ মেলো, ছোট বৌমা। দেখো মা, দেখো, নিজের চোখে দেখো। ভূমিকম্প শিলায় কোনো আঁচড় কাটতে পারেনি। তোমার রঘুবীর তেনার থানেই রয়েছেন। রঘুবীর, অবশেষে তুমি বিকশিত হয়েছো। তাও আমার ডাক তবে মিছে হয়নি। দাসী যে আমি তোমারই পাই, এবার তোমাকে সেবা করার সুযোগ দেবে তো রঘুবীর? জয় রঘুবীর, জয় রঘুবীর। বউ, তুই এবার একটু বিশ্রাম কর। তোর মনের জ্বালা তো মিটলো আজ। কি চমৎকারটাই না হলো। সত্যি কি করে যে রঘুনাথ শিলা বিকশিত হলেন, তোর বিশ্বাসের জোর আছে বলতে হবে বউ। ছোট বৌমা, কাল বাড়িতে ধুমধাম করে রঘুনাথের পুজো দেওয়া হবে। সত্যি বুক থেকে যেন পাষাণ নেমে গেল। চন্দর, শোন বাবা, কাল সকাল সকাল কিন্তু গুরুদেবকে এ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তারপর গুরুদেব এসে যা ব্যবস্থা করার সব উনি করবেন।
এমন শুভ দিন তো আর রোজ রোজ আসেনি। মা আমি বলি কি, এমন দিনে গরিব দুঃখীদের একটু খাওয়ালে হয়নি? নিশ্চয় ছোট বৌমা, নিশ্চয় খাওয়ানো হবে, আর তার সাথে সাথে বাউন ভোজনও করানো হবে। কাল করুণার জন্মতিথি বলে কথা, সকলে কে সন্তুষ্ট হলে তবেই না পেরান ভরে আমাদের করুণা মাকে আশীর্বাদ করবেন। মা, আমার এখানে কথা ছিল, কাল সকালবেলায় পুজো, আচ্ছা ব্রাহ্মণ ভোজন, কাঙালি ভোজন যা হবার হোক, কিন্তু সন্ধ্যাবেলায় আয়োজন হবে আমার ইচ্ছে অনুযায়ী। মা, আমি চাই কাল সন্ধ্যাবেলায় একটা বড় খানাপিনার আয়োজন করতে। আসলে মথুর আর করুণার বিয়েতে তো সকলে সেভাবে খাওয়া দাওয়া করতে পারেন, তাই সেটা কাল করলে ভালোই হয়। একই সঙ্গে দুটো কারণই থাকবে, কাল যেমন করুণার জন্মদিন, ঠিক সেই সঙ্গে সকলকে একসাথে জানাতে পারবো করুণার সঙ্গে মথুরের বিবাহ হয়ে গেছে। রানী, তুমি চুপ করে আছো যে, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার আর কোনো আপত্তি নেই। করুণা এখন মথুরের সাথে বেশ মানিয়ে নিয়েছে। গায়ে গিয়ে তো দেখলো স্বামী স্ত্রীর মধ্যে এখন বেশ খানিকটা বোঝাপড়া হয়েছে। আমার বুক থেকে যেন পাথরটা নেমে গেছে, আর যে কষ্টখানা ছিল সেটাও এখন মিটে গেছে। আমার রঘুবীর আমার কাছে ফিরে এসেছে। রঘুবীর, তোমার অশেষ কৃপা দাও, অশেষ কৃপা। জয় রঘুবীর। আজ আপনার জন্মতিথি, অথচ আপনাকে উপহার দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। সত্যি কথা বলতে কি, জলপানির কটা টাকাও শেষ। কি করব কিছুই বুঝতে পারছি না। আপনার যোগ্য উপহার দেওয়ার সঙ্গতি নেই আমার। আরে কি আশ্চর্য, দেখতেই পাইনি। আপনি কি এমন ভাবছিলেন বলুন দেখি? সামনে যে কেউ আসছে সে কেয়ালি নেই, যদি সব ফুলগুলো পড়ে যেত। এগুলো সেজ দিদির প্রিয় ফুল, আমি সেজ দিদির জন্যই নিয়ে যাচ্ছি। তোমার সেজ দিদির জন্য হঠাৎ ফুল নিয়ে যাচ্ছ কেন? বারে, আজ যে সেজ দিদির জন্মতিথি, আপনি জানতেন না? তোমার সেজ দিদির বুঝি চাপা ফুল খুব পছন্দ, তাই না? হ্যাঁ তাই তো, সেজ দিদি তো রোজ চাপা ফুল তুলে এনে একখানা পাত্রে রাখে, ঘরে কেমন সুবাস ছড়ায়। আপনি খেয়াল করেননি? কিন্তু জানেন তো, আজই গাছে তেমন ফুল ফোটেনি, যে কটা ফুটেছিল নিয়ে এলো। মথুর বাবু আর চটকু কি দুজনে এখানে দাঁড়িয়ে? এত সকালে কি এত কথা কইছে ওরা?